गुड इवनिंग আমার প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমরা যারা আগামী 2024 সালে উচ্চ মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য আমি 3 কোশ্চেনের টেক্সটটা পুরোটা পড়ানোর জন্য শুরু করেছিলাম, কিন্তু গত দুটো ভিডিও দেওয়ার পরে আমি মোটামুটি কন্টিনিউ করে উঠতে পারিনি। তো আজকে আবার সেই ক্লাসটা কন্টিনিউ করার চেষ্টা করছি। তো তোমরা যদি আগের ভিডিও দুটো না দেখে থাকো তো তোমরা আমার চ্যানেলে ভিজিট করে তোমার হচ্ছে 3 কোশ্চেন পার্ট 1 পার্ট 2 বলে সার্চ করবে, সেটা দেখতে পাবে। তোমরা সেই ভিডিও দুটো দেখে নাও, দেখে নিয়ে আজকে তোমরা এখান থেকে শুরু করো যে আমরা কোথার থেকে আজকে শুরু করছি। তো এর আগে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে গিয়ে এই জায়গাটা, তোমার হচ্ছে গিয়ে কী বলা ছিল যে ইফ ইউ ক্যান গিভ মি নান টেল মি সো অ্যান্ড আই উইল রিটার্ন হোম। অর্থাৎ যার যখন ওই হারমিটের কাছে এসেছিলো, হারমিট তার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে তোমার হচ্ছে একটা জমিতে বা ওটা মানে কী বলবো মাঠে কোদাল দিয়ে মানে কর্ষণ করছিল, সেই জায়গায় হারমিটের কিছুটা সহযোগিতা করছিল কে, যার তার হচ্ছে শরীরটা শীর্ণকায় ছিল, যার তোমার হচ্ছে হারমিটের, সেই জন্য সে চেয়েছিল যে তার কিছুটা হেল্প করে দিতে। এটা করে দেওয়ার পরে যার আবার কিন্তু তাকে প্রশ্ন করে যে হচ্ছে গিয়ে আমি যে 3টি প্রশ্নের উত্তর জানার জন্য আপনার কাছে এসেছিলাম সেই 3টি প্রশ্নের কী হলো। তো এটা শোনার পরে তোমার হচ্ছে গিয়ে যার কি বলছে আমরা সেখান থেকে আজকে দেখব। তো যেটা শুরু হচ্ছে আজকে আমাদের, সেটা তোমরা অবশ্যই দরকার হলে বইটা নিয়ে নাও। আমার মোবাইলে তোমার হচ্ছে গিয়ে পিডিএফটা অতটা ভালো ক্লিয়ার উঠছে না। তোমার হচ্ছে গিয়ে তোমরা চাইলে বইটা নিয়ে সামনে দেখো পেজ নাম্বার 56, সেখানে দেখো ওই থার্ড প্যারার পরেই লাইনটা হেয়ার সামস তোমার হচ্ছে হেয়ার কামস সামওয়ান রানিং, এখান থেকে দেখো। তো আমরা শুরু করছি আজকের ক্লাস। কি বলছে দেখো, যেখান থেকে শুরু হবে তোমাদেরকে বলে দিচ্ছি, এই যে এখানে হেয়ার কামস সামওয়ান রানিং। কি বলছে, হেয়ার কামস সামওয়ান রানিং সেইড দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ। অর্থাৎ তোমার হচ্ছে হারমিট সেই জারকে বলছে তোমার প্রশ্নটা তোমার কাছে রাখো, তুমি আগে দেখো ওদিকে কেউ একজন ছুটে আসছে আমাদের দিকে। পরে কি বলছে দেখো, জার কি বলছে, দ্য জার টার্নড রাউন্ড অ্যান্ড স এ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড। জার কী করলো, একটু ঘুরে দেখতে পেলো একজন দাড়ি গোপওয়ালা লোক তাদের দিকে জঙ্গল থেকে বেরিয়ে ছুটে তাদের দিকে আসছে। কাদের দিকে, যেখানে জার আর হারমিট ছিল। পরে কি বলছে দেখো, দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড অ্যাগেনস্ট হিজ স্টোমাচ। মানুষটি কী করছিল, তার হাত দুটো দিয়ে তার পেটে একদম পুরো চিপে ধরে দৌড়চ্ছিল। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং তার নিচ থেকে তার রক্ত ঝরে ঝরে পড়ছিল। কার, ওই দাড়ি গোওয়ালা লোকটা, যে লোকটা ওই জার আর হারমিটের দিকে ছুটে আসছিল সেই লোকটার। পরে কি বলছে দেখো, হোয়েন হি রিস্ট দ্য জার, যখন হচ্ছে গিয়ে তারা জারের তোমার হচ্ছে গিয়ে সেই দাড়ি গোওয়ালা লোকটা বা বিয়ার্ডের ম্যানটা যখন জারের কাছে পৌঁছলো, হি ফেল ফেইন্টিং অন দ্য গ্রাউন্ড মোর্নিং ফিবলি। অর্থাৎ কী বলছে, সে গোঙাতে গোঙাতে মাটিতে পড়ে গেল। কারণ হচ্ছে সে প্রচণ্ড দুর্বল ছিল, কারণ হচ্ছে পেটে আঘাত লেগেছিল, সেই পেটে আঘাত লাগার দরুন সে গোঙাতে গোঙাতে মাটিতে পড়ে গেল এই বিয়ার্ডেড ম্যানটা। দ্য জার অ্যান্ড দ্য হারমিট আনফ্যাসেন্ড দ্য ম্যানস ক্লোথিং। কী বলছে, ওই জার আর হারমিট কী করলো, ওই তোমার হচ্ছে মানুষটা, যে মানুষটা ছুটে আসছিলো তাদের কাছে, এই রক্তাক্ত আহত ব্যক্তিটার জামা কাপড় যেগুলো ছিল সেগুলো ঢিলে করে দিল বা খুলে দিল, একটু ফ্রি করে দিল তাকে। দেয়ার ওয়াজ এ লার্জ উন্ড ইন হিজ স্টোমাচ, তার সেই পেটের মধ্যে অনেক বড় একটা ক্ষতস্থান তৈরি হয়ে গেছে। কার, ওই বিয়ার্ডেড ম্যানের। দ্য জার ওয়াস্ট ইট অ্যাজ বেস্ট হি কুড, দ্য ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিফ অ্যান্ড উইথ টাওয়েল দ্য হারমিট হ্যাড। জার কী করছিল, সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিল, পরিষ্কার করে নিয়ে ওই তোমার হচ্ছে হারমিটের একটা টাওয়েল ছিল, সেই টাওয়েলের সঙ্গে জারের যে রুমাল ছিল সেই রুমাল দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছিল সুন্দর করে। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু সেই রক্ত কিন্তু মানে বেরোনো যে বন্ধ হবে সেটা হচ্ছে না, রক্ত কন্টিনিউয়াসলি বেরিয়েই চলছে। অ্যান্ড দ্য জার অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন রিমুভড দ্য ব্যান্ডেজ, shocked with warm blood and washed and rebandaged the wound. কি বলছে, দ্য জার অ্যাগেন অ্যান্ড অ্যাগেইন রিমুভ দ্য ব্যান্ডেজ। জার কী করছে, বারবার ওই ব্যান্ডেজটা খুলছে, আবার শুকিয়ে নিচ্ছে, শুকিয়ে নিয়ে সেই তোমার হচ্ছে ক্ষতস্থানে আবার ব্যান্ডেজটা রিব্যান্ডেজ করছে।
কে? জার। আমরা এরপরের গিয়ে পরের প্যারাতে যাব। দেখো তোমরা যে এই প্যারাটা তোমরা দেখতেই পাচ্ছ, হোয়েন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিস্ট ফ্লোয়িং, শেষ পর্যন্ত যখন রক্তটা অনেকক্ষণ যাওয়ার পর বেরোনো বন্ধ হলো, থেমে গেল রক্তটা বেরোনো, কি বলছে? দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক, লোকটা একটু সুস্থ সুস্থ ভাব হলো এবং কিছু পান করার জন্য চেয়ে নিল। কার কাছ থেকে? জার আর হারমিটের কাছ থেকে। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম, জার কী করলো? পরিষ্কার শুদ্ধ জল নিয়ে আসলো, নিয়ে এসে তাকে দিয়ে দিল। মিন হোয়াইল দ্য সান হ্যাড সেট, ঠিক যে সময়টা সূর্য ডোবে ডোবে এমন পরিস্থিতি, ঠিক সেই সময়ের ঘটনা। অ্যান্ড ইট হ্যাডস বিকাম কুল, এবং পরিবেশটা অনেকটা তখন শীতল হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাচ্ছে। কারণ সন্ধ্যা হলে আমরা জানি সবাই সূর্য বুজে যায়, ডুবে যাচ্ছে গাছের আড়ালে, তো সেই সময়টা পরিবেশ অবভিয়াসলি কী হয়, একটু ঠান্ডা তোমার গিয়ে হয়ে যায়। পরে বলছে সো দ্য জার উইথ দ্য হারমিটস হেল্প, জার কী করছে? সন্ন্যাসীর সহযোগিতা নিয়ে ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হার্ট, ওই মানুষটা, যে মানুষটা আহত ছিল, ক্ষত ছিল যে মানুষটার, সেই মানুষটাকে নিয়ে তার কুঁড়ে ঘরের দিকে যাচ্ছিল। অ্যান্ড লেইড হিম অন দ্য বেড, এবং তাকে কী করলো? তার যে বিছানা ছিল, কার? ওই হারমিটের যে বিছানা ছিল, সেই বিছানায় শুইয়ে দিল। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ অ্যান্ড ওয়াজ কোয়াইট, ওই বিছানায় শুয়ে কিছুক্ষণ পরে তোমার সেই আহত লোকটা চোখ দুটো বুজে গেল, অর্থাৎ তার ঘুম পেয়ে গেছে। বাট দ্য জার ওয়াজ টায়ার্ড উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান, যার এসব কাজ করার পর এবং যে সমস্ত কাজ ওই তোমার গিয়ে সন্ন্যাসী বা হারমিটের জন্য করেছিল, সব কিছু করার পর আলটিমেটলি সব মিলেমিশে প্রচণ্ড টায়ার্ড সেই জার। দ্যাট হি ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশহোল্ড অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, সে কী করলো? সেই ওই দরজার তোমার গিয়ে চৌকাটের মধ্যে একটু হেলান দিয়ে তোমার গিয়ে শোয়ার চেষ্টা করছিল, এবং সেখানে সে মানে ওই সামারের দিনে কী হয়, রাত্রিটা ছোট হয়, সেই ছোট রাত্রে এমন মানে ঘুম দিয়েছিল যে পরের দিনে একবারে জেগে উঠেছিল, এরকম একটা ব্যাপার। হোয়েন হি ওয়াক ইন দ্য মর্নিং, যখন সে সকাল বা পরের দিন জেগে উঠলো, সে বলতে ওই তোমার গিয়ে যার, ইট ওয়াজ লং বিফোর হি কুড রিমেম্বার হোয়ার হি ওয়াজ, তার অনেকটা সময় লেগে গিয়েছিল যে সে বুঝে উঠতে পারছিল না সে কোথায় অ্যাকচুয়ালি। পরে অবশ্য বুঝে উঠতে পায়, or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes, এবং সে বুঝে উঠতে পারছিল না ওই দাড়ি গোবলা লোকটা যে কিনা ওই বিছানায় বসে একদম এক দৃষ্টিতে কাকে তাকাচ্ছিল, ওই তোমার গিয়ে জারের দিকে তাকাচ্ছিল। এইসব দেখে সে বিভৎস একদম মানে অবাক হয়ে যাচ্ছিলো যে আমি এটা কোথায় রয়েছি। ঘুম থেকে উঠলে অবভিয়াসলি আমাদের সবারই এরকমটা হয়, আমরা যদি ঘুম থেকে উঠে দেখি যে আমরা অন্য পরিবেশে, তো অবভিয়াসলি মনে হয় যে আমরা বাড়িতেই ছিলাম, আলটিমেটলি কিন্তু পরে বুঝতে পারি যে না, আমরা বাড়িতে নেই, আমরা অন্য একটা জায়গায় রয়েছি। পরে আমাদের তোমার গিয়ে পরের প্যারাতে আমরা দেখব কী বলছে, দেখো, ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন, সেইড দ্য বিয়ার্ডেড ম্যান ইন এ উইক ভয়েস, একটা মানে কাঁপা কাঁপা গলায় তোমার সেই আহত লোকটা বা বিয়ার্ডেড ম্যান দাড়ি গোপওয়ালা লোকটা বলছিল আমাকে ক্ষমা করে দিবেন। হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম, যখন সে দেখতে পেল যে গিয়ে ওই জার ঘুম থেকে জেগে উঠেছিল এবং তার দিকে তাকাচ্ছিল, তখন সে এই কথাটা বলল যে আমাকে ক্ষমা করে দিবেন, একদম কাপা গলায়, মানে প্রচণ্ড ভয় থাকলে যেটা হয় আর কি। অ্যাকচুয়ালি এই মানে জারকেই তো মারতে এসেছিল কে? এই বিয়ার্ডেড ম্যান। তো যাকে মারতে আসবো সে যদি আমার প্রাণ বাঁচায়, তো অবভিয়াসলি আমার প্রচণ্ড ভয়ের ব্যাপার একটা, তো সেদিক থেকে সে প্রচণ্ড কাপা গলা নিয়ে বলছিল আমাকে ক্ষমা করবেন। আই ডু নট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, সেইড দ্য জার, বলছে আই ডু নট নো ইউ, আমি তোমাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, এবং কী জন্য তোমাকে ক্ষমা করব এমন কোনো ব্যাপারও নেই, অর্থাৎ তোমাকে ক্ষমা করার কোনো ব্যাপারও নেই, আমি তোমাকে চিনিই না, কী করেছি তোমাকে, তোমার কি তোমার জন্য কী করেছি, বা তুমি বা কী করেছো যার জন্য তোমাকে ক্ষমা করতে হবে। জার বলল, ইউ ডু নট নো মি, তুমি আমাকে চেনো না, বাট আই নো ইউ, কিন্তু আমি তোমাকে চিনি। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স,
আমি তোমার সেই শত্রু হু শিওর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, যে কিনা প্রতিজ্ঞা করেছিল যে তোমাকে হচ্ছে গিয়ে হত্যা করে আমার তোমার হচ্ছে গিয়ে প্রতিশোধ নেব। আমি সেই ব্যক্তি, বিয়ার্ডেড ম্যান বলছি, বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সিজড হিজ প্রপার্টি, তুমি তার ভাইকে মেরেছ এবং তার ভাইয়ের সমস্ত সম্পত্তি তোমার হচ্ছে সিজ করে নিয়েছো। আমি সেই ব্যক্তি, তাই তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে ভালো করে চিনি। পরে কি বলছি দেখো, পরের পেজে আমরা যাব, এখান থেকে দেখে নাও তোমরা, এই জায়গার থেকে দেখো। হ্যাঁ, কী বলছে দেখো, আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট, আমি দেখেছিলাম যে তুমি একা একা হারমিটের সঙ্গে দেখা করতে যাচ্ছিলে। অ্যান্ড আই রিজলভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, এবং আমি মনে মনে ঠিক করেছিলাম যখন তুমি ওই হারমিটের সঙ্গে দেখা করার পর ফিরে আসবে আমি তোমাকে হত্যা করে ফেলবো। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু ঘটনাটা কেমন হয়ে গেল যে পুরো দিনটা গড়িয়ে গেল, তুমি ফিরে এলে না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বিউস টু ফাইন্ড ইউ, তখন আমি কি করলাম, আমার সেই জঙ্গল বা ঝোপঝাড় যেখানে আমি লুকিয়েছিলাম সেখান থেকে বেরিয়ে আসলাম তোমাকে খোঁজার জন্য, যে তুমি কোথায়, এখনও বেরোচ্ছ না কেন। অ্যান্ড আই কেম আপন ইউর বডিগার্ড, এবং আমি এসে পড়লাম কোথায়, তোমার বডিগার্ডের সামনে এসে দাঁড়ালাম। অ্যান্ড দে রেকগনাইজড মি, এবং তারা চিনেও ফেললো আমাকে। অ্যান্ড উন্ডেড মি, এবং তারা আমাকে, এই যে বর্তমান ক্ষতটা দেখছো সেই ক্ষতটা ওরাই করেছিল, অর্থাৎ ওরা আমাকে আহত করে দিল। আই স্ক্যাপড ফ্রম দেম, আমি কোনো রকমে তাদের কাছ থেকে পালিয়ে আসলাম। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, বলছে কোথায় গেলাম, বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, তুমি যদি আমার সেই ক্ষতস্থানটা শুশ্রূষা না করতে তাহলে আমি হয়তো রক্ত বেরিয়ে যেতে 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 একটা সময় আমি হয়তো মারাই যেতাম। আই উইশ টু কিল ইউ, আমি চেয়েছিলাম তোমাকে মারতে। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, কিন্তু তুমিই আমাকে বাঁচিয়ে দিলে। অর্থাৎ এটা হচ্ছে গিয়ে কেমন বলো তো, এটা হচ্ছে গিয়ে সেই লেভেলের একটা বিশ্বস্ততার একটা জায়গা, যে তুমি যাকে পরম শত্রু মনে করবে সে যদি তোমার কোনো দিন মানে প্রাণ বাঁচায়, তো এর থেকে বড় কোনো বিশ্বস্ত লোক পৃথিবীতে হতে পারে বলে মনে হয় না। তো এই ব্যক্তি বিয়ার্ডেড ম্যান কিন্তু এটা বুঝে গেছে যে আমি যাকে মারতে আসলাম সেই ব্যক্তি আমার প্রাণ বাঁচিয়ে দিল, তাহলে এই ব্যক্তি আমার কোনোদিন ক্ষতি করতে পারে না, তাহলে আমি এর কেন ক্ষতি করব, এটা ফিল করছিল বিয়ার্ডেড ম্যান। কী বলছে দেখো পরে, বলছে নাও ইফ আই লিভ অ্যান্ড ইফ ইউ উইশ ইট, এখন আমি বাঁচব এবং যদি তুমি চাও, এটা বলতে কি, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্ল্যাভ, আমি তোমার হচ্ছে রাজ দরবারে বা তোমার হয়ে সারা জীবন সার্ভ করে যাব অ্যাজ এ স্ল্যাভ, অর্থাৎ আমি তোমার হয়ে তোমার হচ্ছে চাকর হয়ে বা তোমার ভৃত্য হয়ে সারা জীবন তোমার কাজ করে যাব। অ্যান্ড উইল বিট মাই সন্স ডু দ্য সেম, এবং আমি আমার ছেলেদেরকে বলে যাব যে তোমরা ওই একই কাজ করে যাবে। ফরগিভ মি, প্লিজ আমাকে ক্ষমা করুন। তো আজকের ভিডিওটা এইটুকু থাকলো, সংক্ষিপ্ত ভিডিও, তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে প্রেস করবে এবং লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কতটা ভালো লাগলো। কমেন্ট না করলে ভালো লাগে না, এতটা পরিশ্রম করে ক্লাসটা করানো। তোমরা তোমাদের বন্ধুবান্ধবী যারা রয়েছে প্রত্যেককে তোমার হচ্ছে ভিডিওটা শেয়ার করো, সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, কারণ হচ্ছে আমি এটা নতুন চ্যানেল, সবাইকে সাবস্ক্রাইব করতে বলো। এখানে তোমরা প্রত্যেকটা ক্লাসের A to Z ক্লাস এক্সপ্লেনেশন পাবে, প্লাস বেসিক টু অ্যাডভান্স লেভেলে ইংলিশ তো শুরুই হয়ে গেছে, এবং তোমাদের বিভিন্ন রকমের যে আপডেটগুলো হয় স্কুলের তোমার যে আপডেটগুলো, পরীক্ষার আপডেটগুলো, সাজেশন A to Z তোমরা পাবে। সেই জন্য সবাই প্রত্যেকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে আর বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।